আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আল কাসাস 28 নম্বর সূরা 86 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কুনতা তারজু আই উলকাই ইলাইকা কিতাবুল ইলাইকা ইন্না রহমাতাম মির রব্বিক ফালা তাকুনান্না যহিরুল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, আপনি আশা করেননি যে আপনার প্রতি কিতাব নাজিল হবে। এই যে আল্লাহ রসুলের প্রতি যে কিতাব নাজিল হবে, এই কিতাবের ব্যাপারে তিনি জানতেন না যে তার উপরে কিতাব নাজিল হবে। এ তো আপনার রবের অনুগ্রহ। এটা হলো ইন্নাকা রহমাতাম মির রাব্বিক। ইন্না অবশ্যই, এটা আপনার রবের অনুগ্রহ। আপনার কখনো কাফেরদের সহায়ক হবে না। ফালা তাকুনান্না যহিরুম মিন কাফিরিন, যহিরুল কাফিরিন। আপনি কখনো কাফেরদের সহায়ক হবেন না। কাফের আসলে শব্দটা হলো যারা অস্বীকার করে। কাফের কিন্তু দুই রকমের হয়ে থাকে। একটা হলো এতেকাদি কাফের, যাদের আকীদাগত অস্বীকারী, আর একটা হলো আমলান কাফের, যেমন যে নামাজ পড়ে না তার এবং কাফের পার্থক্য। ইমান এবং কাফের পার্থক্যই হলো নামাজ। সুতরাং নামাজ যে আদায় করে না সে আকীদাগত মুসলমান হলেও আমলান কাফের, অস্বীকারী। এবং একটা আল্লাহ পাকের একটা বড় একটা হুকুমকে অস্বীকার করা, এটা ছোটোখাটো বিষয় নয়, যে বোঝে আর কি, জ্ঞানী লোকের জন্য। আম্বিয়া আলাইহিস সালামদের নবীয়ত প্রকাশ হওয়ার আগেও তারা জানতেন না যে আল্লাহর রাসূল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি মাবুস হন ততক্ষণ পর্যন্ত তিনি জানেন না যে তিনি আল্লাহর রাসূল। এবং মা কুনতা তাদরি মাল কিতাবুল ওয়ালা ইমানু ওয়ালাকিল্লা জাআলনাহু নূরান। এবং এই যে সে জানতো না যে কিতাব কি এবং ইমান কি। ওয়ালা ইমানু ওয়ালাকিল জাআলনাহু নূরান, এটাকে আলোকিত করেছে। আসলে আলো যে শব্দটা, নূর শব্দটা, কোরআনে নূর এবং মুনির, সিরাজ, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলো কিন্তু পথ প্রদর্শক এবং মুক্তিদাতা এক ধরনের। কারণ কিতাবটা কিন্তু অবশ্যই মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা, এবং এটা জাহেলিয়াত থেকে আলোর দিকে ধাবিত হওয়ার একটা কিন্তু পথ। এইটাই আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন আমাদেরকে, যে মা কুনতা তাদরি কিতাবুল ওয়ালা ইমানু। আপনি জানতেন না যে কিতাব কি, ইমান কি। আল্লাহর কথা, কিন্তু আমার কথা না, কিন্তু আল্লাহর কথা। এবং এই যে আমরা আমরা সাধারণত পড়ে থাকি আর কি, যে আমানুর রসুলু মিবা উনজিলা ইলাইহি মির রব্বি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান আনছে সেটা কিন্তু কিতাবের উপরে, এবং কোন কিতাবের উপরে? তার উপরে যে নাজিল হয়েছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ঈমান এনেছে মুহাম্মাদের রাসূলুল্লাহর প্রতি। কারণ এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। যদি সামান্যতম যদি সন্দেহর অবকাশ থাকে, এবং আমরা জানি অনেক আয়াতে কিন্তু আল্লাহ পাক বলছে
যে আহ, উম, আহ, আল্লাহর কাছে কোনো ছাড় নাই। আল্লাহ সুবহান তাআলার যে কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড, কথার ভিতরে কোনো জটিলতা নাই, আলহামদুলিল্লাহ। তারপর আহ, সূরা আশ-শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আহ, আর আমি আমার নির্দেশ রূহকে ওহী যোগে পাঠিয়েছিলাম। অর্থাৎ রুহুল কুদ্দুস, আমরা জিবরাইল আলাইহিস সালামকে জানি যে ওনার আরেক নাম হলো রূহ। আসলে রূহ শব্দটা কিন্তু হুকুম। এখানে সত্তাটা একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু মূল যে ফ্যাক্টর সেটা হলো সে কী নিয়ে আসছেন, তার কাজ কী, এবং সেটা আমাদের জন্য কতটুকু লাভজনক। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, আমি একে নূর বানিয়েছি। অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জানতেন না যে কিতাব কি এবং আহ, ঈমান কি, আল্লাহ পাক এটাকে নূর বানিয়েছেন, অর্থাৎ আলো। এবং এর মাধ্যমেই আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। সূরা আশ-শুরা 52 নম্বর আয়াতে আর কি আল্লাহ পাক এই যে রূহকে পাঠালেন, অর্থাৎ রুহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন কিছু খবর দিয়ে। এবং সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের আগে, কারণ যদি তিনি জানতেন যে তিনি নবী, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। এবং তিনি কিন্তু নবী উম্মি, অর্থাৎ তিনি কারোর কাছ থেকে কিন্তু দুনিয়ার কারোর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি। অবশ্যই তিনি শিক্ষা পরবর্তীতে আমরা আয়াতগুলি আসছে একের পর এক, তিনি কোথার থেকে কিভাবে কার মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছেন সেগুলি কিন্তু ধীরে ধীরে আসছে। ইনশাল্লাহ আমরা একের পর এক ধারাবাহিকভাবে এগুলি বলতে থাকবো ইনশাল্লাহ। আর একে নূর বানিয়েছি যার মাধ্যমে তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, আর নিশ্চয়ই তিনি সরল পথের দিক নির্দেশনা দান করেন। আর আল্লাহ পাক অবশ্যই, রূহ অর্থ হলো কোরআনে, এখানে ওহী এবং কোরআন হাদিস দ্বারা যে প্রমাণিত যে বিষয়টা সেটা হলো যে রূহ শব্দ ওহী অথবা কোরআন, এবং জিবরাইল আলাইহিস সালামকে অন্য একটা আয়াতে আছে জিবরাইল আলাইহিস সালামকে রূহ হিসাবে, মূল অর্থ হলো রূহ, শব্দের অর্থ হলো আল্লাহ পাকের হুকুম, এবং সেটা আদেশর মাধ্যমে হতে পারে, নিষেধও দের মাধ্যমেও হতে পারে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আহ, বেশিরভাগ হাদিসে কুদসিতে ওহীর যে বিষয়টা সেটি তিনভাবে বর্ণনা করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় বলতেন যে হাদিসে কুদসি যেটা আর কি, বলতেন যে আমাকে অমুক কথাটি সৃষ্টি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক তার যেটা আমরাকে বলি সারা সাদর, এবং তার মানে আহ, মানে তাকে মাথায় সেই জিনিসটা দেওয়া হয়েছে, তার বুঝ শক্তি সেইভাবে দেওয়া হয়েছে। আমাকে অমুক কথাটি সৃষ্টি করে দেওয়া হয়েছে, আমাকে অমুক বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাকে এ কাজটি নিষেধ করা হয়েছে। এই যে আদেশ এবং নিষেধের বিষয়টা, এটাই কিন্তু রূহের মাধ্যমে সেটা অটোমেটিক্যালি আম্বিয়াদের হতে পারে, এবং আবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারটা জানি যে পর্দার আড়াল থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। এটা বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন, এবং আহ, আহ, এই স্বপ্নটাও কিন্তু আহ, এক এক সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবির করেছিলেন যে আম্বিয়াদের স্বপ্নও কিন্তু ওহী,
এবং এটা আম্বিয়াদের স্বপ্ন কিন্তু হক। এবং এই যে স্বপ্নটা ছিল এটাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এবং খুবই পরিচ্ছন্ন একটা স্বপ্ন ছিল। হেরা গুহায় তিনি যেতেন এবং একাকী একজন নির্জনতা পছন্দ করতেন। অনেকেই এইটাকে মেডিটেশন হিসাবে ধরে নেওয়া হয়, কিন্তু এটা কিন্তু ঠিক ওই রকম বিষয় না। আল্লাহ পাকের পক্ষ থেকেই এটা অবশ্যই। সূরা ফাতহা এই বিষয়ে কিছু কথা আছে, সেটা হলো সূরা ফাতহা ২৭ নম্বর আয়াতে স্বপ্নটি আল্লাহ অবশ্যই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যে পরিণত করে দিয়েছেন। এবং বুখারী শরীফের হাদিস, যে ২৫২৯ নম্বর হাদিস আর কি, সেটা হলো যে হুদাইবিয়ার যে সন্ধির যে ঘটনাটা, এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল এবং সাহাবাদের ভিতরে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বিষয় এবং কাফেরদের পক্ষ থেকেও অনেক কানাঘুষা চলছিল যে তার স্বপ্ন সত্য পরিণত হয় নাই এবং তার এসব স্বপ্ন যেগুলি আছে এগুলির ব্যাপারে তারা অনেক সন্দেহ পোষণ করেছিল। এই যে বিষয়গুলি, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে কিন্তু তার কোনো সন্দেহ ছিল না, কারণ তিনি সিদ্দিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা এবং বাক্য সর্বপ্রথম এবং সর্বান্তঃকরণে তাসদিক করার মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হয়তোবা কোনো সাহাবী ছিল না। আল্লাহ ভালো জানেন। স্বপ্নের সময় নির্দিষ্ট ছিল না এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমাদের এইবার হজ হলো না, এটা ঠিক আছে, কিন্তু এই এই বাস্তবায়ন, স্বপ্ন বাস্তবায়ন এবং স্বপ্ন সত্যে পরিণত হওয়ার জন্য তো কোনো সময় বা বছর নির্ধারণ করা ছিল না। আমরা পরবর্তীতে দেখলাম যে জানি যে এটা অবশ্যই সত্যে প্রমাণিত হয়েছে। মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের যে জিবরাইল আলাইহিস সালামের যে সাথে যে ব্যাপারটা, সেটাও কিন্তু এইখানে। এবং আরেকটা আয়াত আছে সূরা আদ-দোহা ৭ নম্বর আয়াত, যে মা দল্লা সাহিবাকুম ওমা গাওয়া। এটা কিন্তু সূরা নাজমের ২ নম্বর আয়াত, কিন্তু সূরা আদ-দোহার যে ৭ নম্বর আয়াত যেটা, সেটা হলো ওয়াজাদাকা দল্লান ফাহাদা। এইখানে দল যে শব্দটা, এইখানে কিন্তু অনেকেই বলে থাকেন, কিছু ভুল তর্জমা বলে থাকেন পথভ্রষ্ট। এটি কিন্তু আসলে বিষয়টা পথভ্রষ্ট এরকম না, অজানা শব্দটা ব্যবহার করা হয়েছে এবং বেশিরভাগ তাফসীরকারকগণ এটাকে অজানা বিষয়কে জানা, এটা আর কি, দল্লান অজাদাকা দল্লান ফাহাদা। আপনি আপনাকে অজানা অবস্থায় পেয়েছিলাম এবং সেটা জানিয়ে দিয়েছি। অজানা আসলে এটি কিন্তু দল্লান যে শব্দটা আরবি ভাষায় বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে এবং আমরা সূরা ইউসুফেও কিন্তু এই এই ধরনের একটা শব্দ পেয়ে থাকি। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের পরবর্তীতে আসছে যে এইখানে কিন্তু দল্লানের আরেকটা শব্দ আসে, সেটা হলো অধিক ভালোবাসায় ডুবে যাওয়া। আমরা যেটাকে বলি ব্লাইন্ড লাভ, অধিক ভালোবাসা, যার জন্য মানুষ কিন্তু বিভিন্ন রকমের ভুল পদক্ষেপ নিয়ে নেয় এবং অধিক ভালোবাসার যেটা এটা কিন্তু অনেকেই এক ধরনের, যাই হোক, এইখানে যে শব্দটা সেটা হলো অজানা এবং অবশ্যই একটা মানুষ সব কিছুই জানবে এমন তো বিষয় নয় এবং আল্লাহ পাক যাকে যতটুকু জানার তৌফিক দেন যে বিষয়ে, সেটি জানবে। এর তো বাইরে আল্লাহ পাকের তো বাইরে তো কিছু হতে পারে না। আল্লাহ পাকের ইজেন, যেটা
যেটা আমরা বলি আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কিছু সম্ভব না। আর আমরা আল্লাহ পাককে কোনো প্রশ্নও করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে, আমরা জিজ্ঞাসিত হব, কিন্তু আল্লাহ পাককে কখনো আমরা কোনো প্রশ্ন করতে পারি না, পারবো না। আর সূরা নাজমের যে 2 নম্বর আয়াতে 53 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আর সূরা দোহা হলো 93 নম্বর সূরার 7 নম্বর আয়াত, যেটা আর কি তোমার সাথী মা দল্লা সাহিবাকুম অমা গাওয়া, তোমার সাথী বিপদগামীও নয়, পথভ্রষ্ট নয়। এখানে আল্লাহ পাক কিন্তু কাফেরদের উদ্দেশ্য কথাগুলি বলছেন। তারা তো বিভিন্ন রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও সেটা চলে আসছে। আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এবং বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র, বিভিন্ন ধরনের অপকথা প্রচার করেই থাকে। আর ইসলাম বিরোধীদের কাজই হলো এরকম, বিশেষ করে আমরা অ্যাথিস্টদের কথা বলছি, তারা এগুলি করেই থাকে। যাই হোক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এনশিওর করতেছেন যে তোমাদের সাথী মা দল্লা সাহিবাকুম অমা গাওয়া, তোমাদের সাথী না পথভ্রষ্ট না বিপদগামী। সুবহানাল্লাহ। কারণ আম্বিয়াদের যে আমরা জানি 5 জন উলুল আজম পয়গম্বর, এবং আম্বিয়াদের ব্যাপারে আমরা জানি 1,24,000 মতান্তরে 24,000, যেটাই হোক না কেন, কিন্তু রাসূলের সংখ্যা হলো 315 জন। আমরা জানি হাদিসের মাধ্যমে যেটুকু আমরা জানতে পারি। এবং এই যে আম্বিয়া আলাইহিস সালাম টোটাল প্যাকেজ যেগুলি আর কি, এগুলি কিন্তু আল্লাহ পাকের এক ধরনের বিশেষ প্রোটোকলে থাকে, এবং এদের দ্বারা আল্লাহ পাক কোনো গুনাহ করান না। এমন আলেম ওলামাদের বিভিন্ন ধরনের মত আছে, কিন্তু একটার সাথে আরেকটা 180 ডিগ্রি নয়। অবশ্যই তাদের ভিতরে সিমিলারিটি আছে, কিন্তু এই বিষয়গুলি আলেম ওলামারা পরিষ্কার করে দিয়েছেন আমাদেরকে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু জানতে পারি আলেম ওলামাদের মাধ্যমে, যে এইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং আম্বিয়া আলাইহিস সালামদের ব্যাপারে, যদিও তারা যখন প্রকাশ পায় অথবা যখন তারা মাবুস হন, তার আগ পর্যন্ত তাদেরকে এক বিশেষ ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফে আমরা যেটা জানতে পারি সেটা হলো এটা আর কি, পথভ্রষ্ট নন, বিপদগামীও নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা নাজম 53 নম্বর সূরা 2 নম্বর আয়াতে এবং 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি ওয়ালা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি মন গড়া, আসলে আমরা উড়ো কথা যেটাকে আমরা বলি হাওয়া, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমরা বলি না উড়ো কথা। তিনি উড়ো কথা মানে যা মুখে আসে তাই বলে, এবং মন গড়া কথা, এই ধরনের একটা কথা কাফেরদের কথার পরিপ্রেক্ষিতে বলে। তিনি উড়ো কথা অথবা মন গড়া কোনো কথা বলেন না। তিনি ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুহা, তিনি তাই বলেন তার উপরে ওহী করা হয়। এখানে কিন্তু কিছু বিষয় আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছি, সেটা হলো এই যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাগুলি, কোরআন আমাদের টেক্সট বুক এবং হাদিস আমাদের রেফারেন্স বুক, এই যে কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলি, এগুলি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলেননি। এগুলি আল্লাহ পাক তাকে যেভাবে ওহী করেছেন এবং তার ব্যাখ্যা যেভাবে তিনি জানিয়ে দিয়েছেন, সেইভাবেই কিন্তু তিনি আমাদের কাছে প্রচার করে গেছেন এবং কিয়ামত পর্যন্ত এই মুআজিজা, কারণ প্রতিটা আম্বিয়ার যে মুআজিজাগুলি ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, কিন্তু আমাদের এই শেষ নবী, আখিরি নবী, খাতেমুল আম্বিয়া,
এবং ইমামুল আম্বিয়া ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সমস্ত বিশ্বের জন্য রহমত, এবং তিনি কিন্তু অবশ্যই সমস্ত বিশ্বের জন্য আম্বিয়া। আগের যে আম্বিয়াগুলি ছিল এক একটা জাতির জন্য, এক একটা গোষ্ঠীর জন্য, এক একটা কওমের জন্য ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আর তাকে আরও কিছু আমরা জানি যে মসজিদুল আকসা, বাইতুল আকসাতে যে ইমামদের আম্বিয়াদের যে ইমামতি করানো হয়েছিল, এবং সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক তাকে ইমামুল আম্বিয়া উপাধিতে ভূষিত করেছেন। এবং তার কিছু বিশেষ ক্রাইটেরিয়া, যেহেতু তারপরে আর কোনো আম্বিয়া আসবেন এবং তার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত সেটা থাকবে, এবং এটা এক ধরনের মজেজা। আর তিনি মন গড়া কিছু বলেন না, তিনি তাই বলেন যা তার প্রতি ওহী করা হয়। ইন হুমা ইল্লা ওয়াহইউহা। এটা হলো সূরা নাজমের 4 নম্বর আয়াত। আর মোট কথা সূরা নাজমের 2 থেকে শুরু করে 4, 5, 6, 7, 6 আয়াত পর্যন্ত এই একই রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার যে মানে তার যে বিশেষ যে চিন্তা ভাবনা, তার যে লক্ষ্যটা, সেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এবং এখানে আরেকটা বিষয় চলে আসছে, সেটা হলো 5 নম্বর আয়াতে। একটা হলো তিনি নিজের ইচ্ছায় কিছু বলেন না, তার প্রতি ওহী করা হয়। 53 নম্বর সূরা নাজমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহুম্মা শাহিদুম কওয়ি, তাকে শিক্ষা দিয়েছেন অধিক শক্তিধর, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের প্রশংসা করা হচ্ছে এখানে। তাহলে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তিনি উম্মি, দুনিয়ার কারো কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি, এবং তিনি শিক্ষা গ্রহণ করেছেন এক শক্তিধর একটা সত্তার কাছ থেকে। সূরা নাজমের 5 নম্বর আয়াতে তিনি এক কাউই, মানে খুবই শক্তিধর, আরবিতে কাউই বলা হয় হলো খুবই শক্তিশালী এবং শক্তিধর, অধিক শক্তিধরের কাছ থেকে। এবং 6 নম্বর আয়াতে বলা হয়েছে জুমির দিন ফাস্তাউই, প্রজ্ঞার অধিকারী অতঃপর তিনি স্থির হয়েছিলেন। এইখানে জিবরাইল আলাইহিস সালামকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার দেখেন এবং দ্বিতীয়বার দেখেন সিদরাতুল মুনতাহায়, এবং প্রথমবার যখন দেখেন তখন তিনি তার প্রশংসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়েছেন তিনি হলো যে জুমিরাতিন, মানে তিনি ফাস্তাউই, মানে স্থির। ফাস্তাউই মানে স্থির। তিনি ওই যে আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালামের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দেখলেন, তখন দেখলেন যে তার দুটো পাখা পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত পুরো আসমান ঢেকে আছে, এবং প্রজ্ঞার অধিকারী। তার এর অর্থ হলো যে এত জ্ঞানী একজনের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। তাহলে দুনিয়ার কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি, তিনি কিন্তু উম্মি। এটাও কিন্তু এক ধরনের মুজিজা। কারণ একটা লোক দুনিয়ার কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেনি, কোনো স্কুল কলেজ মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করেননি, হঠাৎ করে তার মুখ দিয়ে এত সুন্দর, এবং আরবের যে বড় বড় শায়েরগুলি ছিল, যে কবি এবং বড় বড় সাহিত্যিক, এবং যে বড় বড় ভাষাবিদ, আমরা যেটাকে বলি যে ভাষা শিল্পী, ভাষা সাহিত্যিক, তারা বড় বড় মাপের ছিল। এবং সে তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মজলিসে বসেন নাই, শিক্ষা গ্রহণ করেন নাই। ওই দৃষ্টিকোণ থেকে তিনি যে বাক্যগুলি ব্যবহার করেছেন, তাহা অবশ্যই তাদেরকে
আশ্চর্য করে দিয়েছিল যে এটা কিভাবে সম্ভব, হাউ ক্যান ইস পসিবল, এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব, নিশ্চয়ই এটা অন্য কাউকে শেখায়। এবং তাদের কথাটা কিন্তু সত্য ছিল, এবং কোরআনেও কিন্তু আসছে যে তাকে কেউ শিখায়। তাহলে এখন আমরা বুঝতে পারছি সূরা নাজমের 2 থেকে 6 নাম্বার আয়াত পর্যন্ত আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আসলেই তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং খুবই শক্তিধর এবং প্রজ্ঞার অধিকারী, এবং তাকে আসমানে দেখেছেন স্থির অবস্থায়। তাহলে এই বিষয়গুলি আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে আরব উম্মি জাতির জন্য যে সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন আল্লাহ পাক, দিয়ে পাঠিয়েছিলেন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার শিক্ষা এবং তার চিন্তাভাবনা এবং তার যে কথাগুলো, কার কথা, এবং তিনি নিজের মতো করে বলতেন কিনা, এবং তিনি মানে পথভ্রষ্ট নন, তিনি এবং তিনি বিপদগামীও নন। আল্লাহ পাক সূরা নাজমের 3, 4, 5, 6 এই কয়েকটা আয়াতে তিনি পরিষ্কার করে দিয়েছেন। এইখানে আরেকটা সূরা ইউসুফের, আমরা এর আগে বলেছিলাম সূরা ইউসুফটাই বলেই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। যে এখানে কিন্তু সূরা ইউসুফের 8 নাম্বার আয়াতে এখানে যে ইন্না আবানা লাফি দলালিম মুবিন, এইখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতার ব্যাপারে একটা কমেন্ট করছে আর কি সূরা ইউসুফের 8 নাম্বার আয়াতে। এই জন্য আমরা এবং আলেমুলামাগণ, বেশিরভাগ আলেমুলামাগণ কিন্তু এইখানে দল শব্দগুলো কিন্তু ভ্রষ্ট হিসাবে উল্লেখ করেন, বলছে অধিক ভালোবাসা। এখন এখানে একটা প্রশ্ন আছে যে ইউসুফ আলাইহিস সালামের পিতা কেন ইউসুফ আলাইহিস সালামকে এত ইম্পর্টেন্ট দিতেন, এবং তার আরও তো 10টা সন্তান ছিল, তো কেন তাকে এত প্রাধান্য দেওয়া হতো? এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আমার পরবর্তীতে যে আম্বিয়ার দায়িত্বভার আল্লাহ পাক অর্পণ করবেন একেই, এবং আম্বিয়াদের স্বপ্ন এবং আম্বিয়াদের যে কিছু লক্ষণ, এটা কিন্তু আম্বিয়ারাই বুঝতে পারে। এবং যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অরকা বিন নফল, রাসূল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর যে চাচাতো ভাই ছিল, উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি বলতেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে তিনি প্রকাশ হওয়ার পরে আমি তার প্রতি ঈমান আনবো, এবং ওই হিসেবে কিন্তু তাকে অনেকটা সাহাবী হিসেবেও অনেক আলেম ওলামা গণ্য করে থাকেন। তো এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে ইউসুফ আলাইহিস সালামের পিতার উপরে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ইন্না আবানা লাফি, অবশ্যই লাফি, অবশ্যই তার ভিতরে লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় দলালিম মুবিন, তার ভিতরে এক ধরনের গভীর ভালোবাসা, আমরা যেটা এর আগে উল্লেখ করেছি ডিপ লাভ। এবং অনেক আলেমোলামা কিন্তু এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছে, এবং তারা দলাল শব্দ ব্যবহার করেননি। কারণ এইখানে একে তো হলো দুটো আম্বিয়ার সাহাবী, তার তার বাপও আম্বিয়া, তার ছেলেও আম্বিয়া, এবং তারা এই বাপকে, এই ভ্রষ্ট শব্দটা এটা এটা যায় না। এবং আলেমোলামার কিন্তু সুন্দর শব্দ, যেহেতু আমরা দলাল শব্দটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তাহলে এখানে সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এইখানে আমার পিতা ইউসুফের ভালোবাসায় ডুবে গেছে, এই জন্য সে আমাদের দিকে খুব একটা লক্ষ্য রাখেন না, সে ইউসুফের দিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বুখারী শরীফের একটা হাদিস আছে আর কি, 7269, 7269, আল্লাহ যা ইচ্ছা করেন তার রাসূলকে নিজের কাছে ডেকে নেন। এইখানে কিন্তু খুব সুন্দর একটা কথা, যতগুলো আম্বিয়া চলে গেছেন, গুজারে গেছেন, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত এগুলি আসছে, তাদের কিন্তু এক একটা ডিউটি থাকে, এক একটা সময়সীমা থাকে, যার মধ্যে তাদেরকে দাওয়াতের কাজ করে চলে যেতে হয়। সুতরাং এইখানে কিন্তু
আহ, তারা আসে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু তাদের যে কিতাবগুলি সেই কিতাবগুলি পরবর্তীতে তাদের দিক নির্দেশনা হিসাবে কাজ করে। যদি কোনো সাধারণ মানুষকে যদি সেটা দিয়ে যাওয়া হয়, তার ভুল ত্রুটি তার উপরেই বর্তায়। সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষণীয় যে আম্বিয়ারা যখন চলে যায় তখন তারা যে কিতাব রেখে যায় সেই কিতাবটাকেই হেদায়েতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়। তো সুতরাং এই যে কোরআন আমাদের নিকট, আমরা এর পরবর্তীতে সূরা আনামের 19 নাম্বার 6 নাম্বার সূরার 19 নাম্বার আয়াত থেকে আমরা শুরু করব। আরও কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের কিছু কথা, আমাদের কিছু আয়াত, কিছু হাদিস আমাদের আসবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে একের পর এক প্রচার করে যাব ইনশাআল্লাহ। ওয়া উহিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লি উনজিরাকুম বিহি ওয়া মাম বালাগ। বালাগ যে শব্দটা, এটা কিন্তু অন্তরের অন্তঃস্থল যে শব্দটা ব্যবহার করা হয়েছে সূরা আনামের 6 নম্বর সূরার 19 নাম্বার আয়াত। কোরআন আমার নিকট এই জন্য ওহী করা হয়েছে যে আমি এর মাধ্যমে তোমাকেও সতর্ক করি, আর যার কাছেই এই কিতাব পৌঁছে যাবে সেও এর মাধ্যমেই সতর্ক করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাজাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাজা।